ওসমান হাদি সহ ৭১ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন-গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়। তারেকের প্রত্যাবর্তনের চাপ বাড়ল ইউনূসের। এখন এই প্রশ্নই সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে। ১৭ বছর নির্বাসন পর্ব কাটিয়ে বৃহস্পতিবারই দেশে ফিরেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। আর তারেকের দেশে ফেরার আগেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ডান হাত তথা স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী পদত্যাগ করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খোদাবক্সের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এতেই মনে করা হচ্ছে বাংলাদেশে তারেকের প্রত্যাবর্তন চাপ বাড়াচ্ছে ইউনূস প্রশাসনের উপর। উল্লেখ্য, বুধবারই নিহত শরীফ ওসমান হাদির ভাই শরীফ ওমর হাদি অভিযোগ করেছিলেন খুনের দায় এড়াতে পারে না অন্তর্বর্তী সরকারও। সরকারের কাছে আমি অনুরোধ করব, আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে, আজ হোক 10 বছর পরে হোক, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতেই হবে। আপনারা যদি মনে করেন আর 2 মাস পরে রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন, বিদেশে চলে যাবেন, মনে রাখবেন এই দেশের জনতা আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। এর মধ্যে বৃহস্পতিবারই বাংলাদেশে ফিরেছেন খালেদা পুত্র তারেক। দেশের মাটিতে পা দিয়েই ফোনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আর দেশে ফিরে করা প্রথম জনসভা থেকেই হাদি হত্যার প্রসঙ্গ তুলে রক্তঋণ শোধের কথা তারেকের মুখে। এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক। ওসমান হাদি সহ ৭১ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন-গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব। তারেকের প্রত্যাবর্তন কি বাস্তবে কি চাপ বাড়াচ্ছে ইউনূসের উপর? ইউনূসের গতি কতটা দাঁড় পড়ে সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।